নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল গাইডেন্স বাংলার এই নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের বিষয় হচ্ছে মিউটেশনের দরখাস্ত অথবা অ্যাপ্লিকেশন কিভাবে করা হয়। আপনি আপনার যে জমির রেকর্ড করবেন, সেই রেকর্ড করতে গেলে আপনাকে মিউটেশন করাতে হবে। তো এই মিউটেশনটা কি সেটা আজকে আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করি। তো তার আগে প্রথমে একটা কাছে রিকোয়েস্ট আছে আপনাদের কাছে, যে এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি প্রেস করে দেবেন, যাতে করে সর্বপ্রথম আপনাদের কাছে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি চলে যাব আমার যে ব্রাউজার আছে গুগল ক্রোম। তো গুগল ক্রোমে গিয়ে আমি টাইপ করব banglarbhumi.gov.in। বাংলার ভূমি সার্চ করলেই আমি এখানে পেয়ে যাব banglarbhumi.gov.in। তো banglarbhumi.gov.in এ আমি লগ ইন করবো। লগ ইন করার পর দেখতেই পাচ্ছেন যেটা রোল ব্যাক হচ্ছে। রোল ব্যাক করে ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। তো ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর আমি এখানে যেমন আমি আগের ভিডিও দেখেছিলাম যে কিভাবে পর্চা ডাউনলোড করতে হয়, কিভাবে পর্চা অ্যাপ্লিকেশন করতে হয়, তেমনই এটাও একটা অ্যাপ্লিকেশন। তো এখানে আমি সাইন ইন করে নিই। সাইন ইন করে আমি চলে এসেছি মেন পেজে। তো মেন পেজে যাওয়ার পর আমি আবার এখানে সিটিজেন সার্ভিসে যাব। সিটিজেন সার্ভিসে গিয়ে আমি এখানে অনলাইন অ্যাপ্লিকেশন যাওয়ার পর আমি এখানে মিউটেশন অ্যাপ্লিকেশনে যাব। তো মিউটেশন অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমি এখানে আমার যে দলিল আছে, যে দলিল দিয়ে দলিলের যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন মতো আমি এখানে ইনপুট করব। তো ইনপুট কিভাবে করছি আপনারা একটু দেখে নেবেন। তো আমি এখানে প্রথমেই দেখতেই পাচ্ছেন যে মিউটেশন অ্যাপ্লিকেশন। তো আমি এখানে প্রথমেই আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর আমার যে ব্লক, সেই ব্লকটা আমি সিলেক্ট করে নেব। সেই ব্লকটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি যে আমার মৌজা আছে সেই মৌজাটা আমি সিলেক্ট করে নেব। তো মৌজা সিলেক্ট করার পর আমি দেখে নেব যে আমার যে দলিলটা আছে সেই দলিলটা যে কেনা সম্পত্তি কি বিক্রি সম্পত্তি সেটা আমি দেখে নেব। তো আমি এখানে অ্যাকাউন্ট টাইপ, যে অ্যাপ্লিকেশন টাইপ যেটা আছে অ্যাপ্লিক্যান্ট টাইপ, সেটা হচ্ছে ভেন্ডি মানে সেলফ। আমি নিজে নিজেই এটা অ্যাপ্লিকেন্ট করছি। তো সেলফ আমি নিজেই অ্যাপ্লিকেশন করছি, তাই আমি সেলফ রাখবো এটাকে। আর যদি আপনাদের ওই যেই জায়গাটা আপনারা কিনেছেন বা যেই জায়গাটা আপনারা রেকর্ড করতে চাইছেন, মিউটেশন করতে চাইছেন, সেই জায়গার আন্ডারে মানে সেই জায়গার আশেপাশে যদি আপনাদের কোনো খতিয়ান অবশিষ্ট থাকে, যদি খতিয়ান থেকে থাকে পূর্বের খতিয়ান, তো সেই খতিয়ান থাকলে আপনারা এখানে ইয়েস করতে পারেন। তো আমার ওখানে খতিয়ান নেই, সেহেতু আমি এটা নো করছি। তো যদি রেকর্ড থাকে মানে রেকর্ডের ওনার যদি থাকে, তো রেকর্ডের ওনার হলে এটা ইয়েস হবে, আর না হলে নো হবে। নো করলে আপনার এখানে যে চেন দলিল আছে চেন দলিলের মারফত আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার আপনারা বলবেন যে চেন দলিল কি জিনিস। তো চেন দলিল হচ্ছে এমন একটা দলিল যে ধরুন আপনি আপনি জায়গা কিনছেন। তো আপনি জায়গা কিনছেন, আপনি যেই ব্যক্তির কাছে জায়গাটা কিনছেন সেই ব্যক্তি আরো দুই ব্যক্তির কাছে জায়গাটা কিনেছে, কিন্তু যেই ব্যক্তির কাছে আপনি জায়গাটা কিনেছেন সেই ব্যক্তির নামে রেকর্ড নেই। তো তাদের পূর্বের যে কিনেছিলেন, যে ব্যক্তির কাছে কিনেছিলেন সেই ব্যক্তির নামে রেকর্ড হয়ে আছে। তো সেইটা হচ্ছে আপনার চেন দলিল। তো চলুন, আমার এখানে রেকর্ডেড ওনার আছে, তাই আমি রেকর্ডেড ওনার আছে বলে আমি এখানে ইয়েস করে দেবো। তো আমি এখানে নামটা টাইপ করে নিই যে কি নামে আমি করব মানে রেকর্ড করতে চাইছি। তো আমি এখানে ফার্স্ট নেম টাইপ করে নিলাম। ফার্স্ট নেম টাইপ করার পর আমি লাস্ট নেম টাইপ করে নিচ্ছি।
লাস্ট নেম টাইপ করে নেওয়ার পর আমি এখানে এই যে ফার্স্ট নেম তাদের ফাদার্স নেম টাইপ করছি। ফাদার্স নেম টাইপ করছি, ফাদার্স নেম টাইপ করার পর তার ঠিকানা টাইপ করছি। তো আবার আমাকে এখানে জিজ্ঞাসা করছে যে মেড ফর ট্রান্সফার। তো আমি এটা কেনা সম্পত্তি না গিফটের সম্পত্তি না উইলের সম্পত্তি বা এটা এক্সচেঞ্জের সম্পত্তি সেটা আমাকে জিজ্ঞাসা করছে। তো আমি এটা যে বাবার কাছে পাওয়া গেছে, মানে যেই ব্যক্তির করছি সেই ব্যক্তির বাবা তাকে দিয়ে গেছেন, মানে গিফট। এবার আমি গিফট আমি এখানে সিলেক্ট করে নেব। তারপর এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব, মানে যেই এরিয়াতে যেই জায়গাটা আছে সেই জায়গার ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর আমার রেজিস্ট্রারি অফিস, যেই যেই ব্যক্তি অ্যাপ্লিকেশন করছি সেই ব্যক্তি রেজিস্ট্রারি অফিস কোথায় সেটা আমি জেনে আমি এখানে ইনপুট করছি। ইনপুট করার পর আমি এখানে ডিড নম্বরটা ইনপুট করব। তো ডিড নম্বর কি, আপনারা ডিড নম্বর কোথায় পাবেন? ডিড নম্বর পাবেন দলিলের ডান দিকে আই দিয়ে যেটা স্টার্ট হবে সেটাই হচ্ছে ডিড নাম্বার। সেটা 4 সংখ্যারও হতে পারে, 5 সংখ্যারও হতে পারে। তো মিনিমাম 4 সংখ্যার ডিড নাম্বার হয়ে থাকে। তো আমি এখানে ডিড নাম্বারটা এন্ট্রি করে দেবো। ডিড নাম্বারটা এন্ট্রি করে দেওয়ার পর ডিড যেটা লেখা হয়েছে, সেই দলিল কত সালে রেজিস্ট্রেশন হয়েছে সে একটা পাশেই ডেট লেখা থাকবে। তো যদি পাশে না পান তাহলে ওই যে দলিলটা আছে সেই দলিলটার উল্টো সাইড দেখবেন, তাহলে পাশের ডেটটা দেখতে পাবেন, সেই ডিড লেখার ডেটটা দেখতে পাবেন। তো আমার এখানে ডিড লেখার ডেট হচ্ছে 13/11/1981। তো আমি এখানে 1981 সালটা চয়েস করে নিলাম। তারপর আমি 11 মাস সিলেক্ট করে নিলাম। তারপর আমি 13 দিন সিলেক্ট করে নিলাম। তো তারপরে আমি যেই ব্যক্তি করছি সেই ব্যক্তি জেনারেল না এসসি না ওবিসি না এসটি সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো ব্যক্তি জেনারেল, জেনারেল হওয়ার জন্য তারপরে এটা জেন্ডারটা হচ্ছে মেল। তো ব্যক্তি হচ্ছে, এবার রিলিজিয়ন হচ্ছে হিন্দু না মুসলিম না শিখ না জৈন না বুদ্ধিস্ট। তো সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে আধার নাম্বারটা ম্যান্ডেটরি নয়, দিলেও হবে না দিলেও হবে, কিন্তু মোবাইল নাম্বারটা ম্যান্ডেটরি। তো মোবাইল নাম্বার আমি এখানে এন্ট্রি করে দিচ্ছি। মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করে দেওয়ার পর এখানে ওটিপি কোড যাবে। তো ওটিপিটা আসলে আমি ওটিপিটা দিয়ে দিই। ওটিপিটা হচ্ছে 9239। ওটিপি চলে এসছে আমার। তো আমি এখানে ইমেলটাও দিয়ে দিই। তো এখানে আমি ইমেলটা প্রেস করে দিলাম। ইমেলটা প্রেস করার পর আবারও সেম এই ওটিপির বক্সে আমি ক্লিক করব। ওটিপি বক্সে ক্লিক করলে আমার ইমেলে একটা ইমেল যাবে, সেই ইমেলটা আমি দেখে নেব। তো এখনো অবধি এসে পৌঁছায়নি। তো আসুক, চলে এসেছে আমার ইমেল। ইমেলে ওটিপি হচ্ছে 5553। তো এই পেজটার কাজ কমপ্লিট। তো আমি নেক্সট পেজে যাব, প্রপার্টিস অফ ট্রান্সফার, সরি পার্টিকুলার অফ ট্রান্সফারার। তো আমাকে কে ট্রান্সফার করছে, তো এখানে সেই ব্যক্তির নাম হবে যে ব্যক্তির নামের রেকর্ড আছে। তো আমি এখানে প্লাস চিহ্নতে ক্লিক করছি। প্লাস চিহ্নতে ক্লিক করার পর আমি এখানে রেকর্ডের অনারের নাম আমি এখানে দলিল লিখে টাইপ করে নিচ্ছি। তো এখানে আমি টাইপ করে নিচ্ছি। টাইপ করে নিলাম। টাইপ করে নেওয়ার পর এখানে আমি ঠিকানাও টাইপ করে নিই।
এবার আমি দাগ নম্বরটা টাইপ করব। তো দাগ নম্বর আমার হচ্ছে 1757। 1757 আমার এখানে খতিয়ান নম্বর হচ্ছে 696। আমার এরিয়া হচ্ছে সরি আমি এখানে দাগ নাম্বারটা চয়েস করে নিই 1757। এখানে খতিয়ান নাম্বারটা দিই 676। এখানে আমার পরিমাণটা কত আছে, পরিমাণটা আছে 0.11 এবং এখানে ইউনিট যেটা চয়েস করতে হবে, ইউনিট চয়েস করতে হবে একর। একর ইউনিট চয়েস করা হলো। একর ইউনিট চয়েস করার পর এখানে যে কোন শ্রেণী আছে জমিটা, সেই শ্রেণীটা একটু চয়েস করে নিতে হবে। তো আমি এখানে চয়েস করে নেব সোয়ম। এখন এখন বর্তমানে সোয়ম এবং দোয়মে কোনো চার্জ সরকার নিচ্ছে না। তো সোয়ম এবং দোয়ম থাকলে আপনারা অবশ্যই তাড়াতাড়ি রেকর্ড করে নিন। তো সোয়মটা আমার এগ্রিকালচারে অনুযায়ী হবে। তো আমি এখানে সাবমিট করব। তো সাবমিট করলাম। সাবমিট করার পর আমার এখানে চলে এলো। চলে আসার পর আমি এখানে যদি আমার আরো থাকে তাহলে আমার আরো আমি প্লাস চিহ্ন চিহ্ন প্লাস চিহ্ন প্লাস চিহ্ন করে আমি অ্যাড করে নেব। তো আপাতত আমি একটাই করতে চাই। তো এখানে আমি লাস্টে আমি লিস্ট অফ এনক্লোজারে ক্লিক করছি। তো লিস্ট অফ এনক্লোজারে ক্লিক করার পর রেজিস্ট্রিকৃত দলিল এখানে আমি ক্লিক করব। আর আমার এখানে নির্দিষ্ট ফর্মে ঘোষণাপত্র যে 10 টাকা কোর্ট ফি লাগে, সেই 10 টাকার কোর্ট ফিটা আমি এখানে বক্সে ক্লিক করব। তো আমার এই পেজে দুটো কাজ ছিল। তো দুটো কাজ আমি করে নিলাম। আর যদি আপনার পিট দলিল অথবা চেন দলিল যদি থাকে তাহলে আপনার সেই দলিলটা লাগবে। যদি আপনি আগে অ্যাপ্লাই করেছিলেন, যেটা আপনাদেরকে বললাম যে প্রথমেই, যে যদি আপনি যেই জায়গা কিনেছিলেন সেই জায়গা যদি তার নামে রেকর্ড না থাকে, সে যার কাছে কিনেছিল তাদের নামে যদি রেকর্ড থাকে তাহলে পিট দলিল লাগে। তো সেহেতু আমি প্রথম পেজে আবার ফিরে যাব। প্রথম পেজে ফিরে গিয়ে আমি এখানে একটা ক্যাপচা কোড আছে, সেই ক্যাপচা কোডটাকে আমি এখানে ইনপুট করব। ইনপুট করার পর আমি এখানে চেক বক্সে আমি ক্লিক করব। চেক বক্সে ক্লিক করার পর আমি এখানে সাবমিট করব। সাবমিট করলে আমার এখানে অ্যাপ্লিকেশনটি সাকসেস হয়ে যাবে। সাকসেস হলে আপনি দেখতে পাবেন যে দেখুন সাকসেস এখানে হয়ে গেছে। তো সাকসেস হয়ে গেছে বলে আমার এখানে মিউটেশন নাম্বার দিয়ে দিয়েছে। তো মিউটেশন নাম্বার দিয়ে দিয়েছে এবং আমার এখানে চার্জটা এক্সটেম্পটেড প্লট, মানে এখানে হচ্ছে এক্সটেম্পটেড প্লট হচ্ছে, আমার এখানে চার্জ লাগছে না। যেহেতু আমি স্বয়ং সিলেক্ট করেছি সেহেতু আমার এক্সটেম্পটেড প্লট, চার্জ আমার লাগছে না। তো এইভাবেই অ্যাপ্লিকেশন করবেন। এবং এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, তাহলে একটা ফর্ম বেরোবে এবং যে ডিক্লারেশন ফর্ম আছে, ডিক্লারেশন ফর্মটাও কিন্তু ওখানে অফিসে জমা করতে হবে। যেদিন আপনার হিয়ারিং এর ডেট থাকবে সেদিনকে আপনার এই ডিক্লারেশন ফর্মটা এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার দরকার হবে। তো এই ছিল আজকে আমার ভিডিও আপনাদেরকে জানানোর জন্য। তো এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে আপনারা এই পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন। তো আজকের মতন এখানেই শেষ করলাম।